দুর্গা পূজা শেষ হইয়া কালী পূজা শেষ হয়ে গেছে, এখনো দুর্গা পূজার ব্লগ ছাড়া শেষ হইছে না। হ্যালো সবাই রে, বালা শুননি সবাই, আমার নতুন আর একটা ভিডিওত সবাইরে স্বাগত জানাই। এটা হয়েছে গিয়া অষ্টমীর দিনের ব্লগ। অষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার লাগিয়া। আর যে কোনো পূজা পার্বণ আইলেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠার একটা অভ্যাস হয়ে যায়। আর না হইলে কেমনে যেন সারাটা দিন যায় কি হইতেই পারি না। আমি বোন আর মা এখন যেরাম কি দুর্গা বাড়ি পুষ্পাঞ্জলি দেওয়ার লাগে। দুর্গা বাড়ি আমরা বাসার থেকে বেশি একটা দূরে না, মাত্র কয়েক মিনিট লাগে এখানে যাইতে। দুর্গা বাড়ি আইয়া আমরা বই রয়েছি, কারণ মামা মামি আর দিদন আইব দুর্গা বাড়ি পুষ্পাঞ্জলি দেওয়ার লাগে। তখন আমরা একসাথে সবাই পুষ্পাঞ্জলি দেবো। ওই দেখুন মামা মামি আর দিদন আইচ্ছে। এখন প্রথম পর্বের পুষ্পাঞ্জলি চলের, আমরা দ্বিতীয় পর্বত পুষ্পাঞ্জলি দেওয়ার লাগে ওয়েট করলাম। দেখুন কত মানুষ আইছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাগে। আমি আগের একটা ব্লগও কইছিলাম দুর্গা বাড়ি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রচুর মানুষ হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা আইছি এখন একটু শিব মন্দিরের দিকে মোমবাতি আগরবাতি জ্বালানির লাগি। আমার মোমবাতি আগরবাতি জ্বালানি শেষ। মামা আর মামি যখন মোমবাতি আগরবাতি জ্বালাইব তখন কইছিল একটু ভিডিও করে দেওয়ার লাগে, তাই একটু ভিডিও করে রাখলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখন যাইলাম গিয়ে বাসাত গিয়ে এখন একটু রেস্ট নিমু, রেস্ট লইয়া পরে আবার বাইরে হইমু পূজা দেখাত। এরপরে মামি দিদাতার সাথে গেছিলাম গোটাটিক শিববাড়ি দুর্গা পূজা দেখাত। তারা আমার সপ্তমীর দিন কইয়া রাখছিল অষ্টমীর দিন যাতে তার সাথে পূজা দেখাত বাইরই। মেইন রোড থেকে বাঘ কাটা জায়গা আইটটা ভিতরে যাইলাম। তার উপরে আবার প্রচুর রোদ, গরমও লাগে, যানজটের লাগে। দুর্গা পূজা উপলক্ষে এই রোডও গাড়ি ঢুকা নিষেধ, তাই আমরা আইটটা মন্দিরও যাইলাম। গোটাটিক শিববাড়ি দুর্গা পূজা দেখার মূল কারণ হয়েছে গিয়া কুমারী পূজা দেখা, কিন্তু আমরা রাইতে লেট হয়ে গেছে, তার আগেই কুমারী পূজা শেষ হয়ে গেছে। যাই হোক কোনো সমস্যা নাই, সামনের বছর যদি কুমারী পূজা আবার হয় তাইলে আবার দেখা তাইমু। গোটাটিক শিববাড়ির দুর্গা মূর্তিটা খুবই সুন্দর আসলো, দেখা খুব ভালো লাগছে। গোটাটিক শিববাড়ি থেকে পূজা দেখে আবার আইছি মিশনও। আমি সপ্তমীর দিন মিশনও পূজা দেখাতে আইসলাম, কিন্তু তারা পূজা দেখাতে আইসলো না, তাই তার সাথে আমিও আবার আজকে আইছি মিশনও পূজা দেখাত। এখানেও বইয়া তারা গফ করে আর আমি একটু ভিডিও করলাম। আর ওই দেখুন সাথে হইছে প্রমিত। গফ টফ শেষ কইরা এরপরে আইলাম প্রসাদ খানিত। আর মিশনও আইমু, কিন্তু প্রসাদ খাইয়া যেতাম না, এটা কোনোদিন হইতো নয়। আর মিশনের প্রসাদ তো খুব স্বাদ হয়, এটা আপনারা জানোই নই। এরপরে আমি আর আমার বন্ধু অসীম আর সাথে ছোট ভাই স্মিথ আমরা রাতকে বাইরে ইসলাম পূজা দেখাত। আর দুর্গা পূজা আইলে আমরা 3 দিন পূজা দেখাত বাইরই। আর একদিনও তো সব পূজা দেখা সম্ভব নয়, তাই আমরা একটু একটু কইরা সব পূজাই দেখি। আমরা ইসলাম মাসুদিগির পার দুর্গা পূজা দেখাত, কিন্তু আইয়া একটা সমস্যা হয়েছে। এখানে আওয়ার পরে হঠাৎ কইরা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বাসার থেকে বাইরনের সময় একটুকু বৃষ্টি আসলো না। আর ওই দেখুন কত মানুষ বৃষ্টির মধ্যে মন্দিরও আটকিয়া রয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আবার বাইর হইছি পূজা দেখাত। আমরা আইছি দাঁড়িয়াপাড়ার চৈতালি সংঘের পূজা দেখাত। চৈতালি সংঘ প্রত্যেক বছরই খুব সুন্দর কইরা বড় কইরা পূজা করে। আর তারা দেখুন প্যান্ডেলটা বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি দিয়া সাজাইছে। আর এই ছবিগুলা কিন্তু প্রত্যেকটা হাতে আঁকাইল ছবি। তারার দুর্গা মূর্তিটা দেখুন কত বড়, আর দেখতেও খুব সুন্দর, দেখা খুব ভালো লাগছে। দুর্গা পূজা তাইমু কিন্তু ছোট ফুচকা খাইতাম না, এটা কিন্তু হইতো নয়। এমনিতে কিন্তু ছোট ফুচকা দেখা যায় না বেশি একটা, পূজা পার্বণ আইলেই ছোট ফুচকার দোকান লইয়া বয়, আর খাইতেও খুব মজা লাগে। আমি আর স্মিথ দুজনে ছোট ফুচকা খাইলাম, কিন্তু অসীমে ছোট ফুচকা খায় না, হ্যাঁ বড় ফুচকা খাইতে ভালো পায়। চৈতালি সঙ্গের পূজা দেখে আইছি সনাতনের পূজা দেখাত। আর দেখুন কত ভিড় হইছে, আর রাতকে বেলা পূজা দেখা তাইলে ইলাখান ভিড় হয়। সনাতন যুব ফোরামের দুর্গা মূর্তিটা কিন্তু খুব সুন্দর আসলো, একটা ইন্ডিয়ান ভাব আসলো দুর্গা মূর্তির মধ্যে। জামা কাপড় দামি দামি নাচানাচি শেষ হওয়ার পরে সব পূজা দেখা আমরা পাড়ার পূজা তাইছি। আর আয়া দেখি আরতির প্রতিযোগিতা চলের। সপ্তমী অষ্টমী নবমী 3 দিনে আরতির প্রতিযোগিতা হয় আমরা পাড়াত। আইটটা পূজা দেখতে দেখতে হেরান হয়ে গেছি, তাই একটু বইয়া রেস্ট নিলাম। আর আমার বোনটা তো পাওয়াই যায় না, হে খালি আছে তার বান্ধবীরার লগে ঘোরাঘুরি আর নাচানাচি করাত সারাদিনে, এখন তারে দেখলাম। যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়েছিল, তাই এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন। আর দেখা হইব খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওত। টাটা বাই।